Welcome to Khushi Madam's History School, where history is made simple for everyone. তৃতীয় পর্ব। সম্রাট আকবরের ক্ষমতা, সম্পদ, খ্যাতি সবই ছিল, কিন্তু তার মনে ছিল এক গভীর দুঃখ। তার কোনো সন্তান বাঁচত না, শৈশবেই মারা যেত। এত বড় সাম্রাজ্যের কোনো উত্তরাধিকারী ছিল না। এই চিন্তা তাকে রাতের পর রাত ঘুমাতে দিত না। তিনি অসহায় বোধ করতেন। একদিন আকবর শুনলেন, আগ্রা থেকে কিছুটা দূরে সিকরি নামক এক ছোট্ট গ্রামে শেখ সেলিম চিশতি নামে একজন অত্যন্ত জ্ঞানী ও ধার্মিক সুফি সাধক বাস করেন। লোকেরা বলত, তার দোয়া কখনো বিফলে যায় না। এ কথা শুনে আকবরের মনে নতুন করে আশা জাগল। তিনি সিদ্ধান্ত নিলেন, তিনি নিজে সেই সাধকের কাছে যাবেন। আকবর শেখ সেলিম চিশতির সাদামাটা আশ্রমে পৌঁছালেন। লম্বা সাদা দাড়ি আর দয়ালু চেহারার সেই সাধক সম্রাটকে পরম স্নেহে স্বাগত জানালেন। আকবর তার পায়ের কাছে বসে নিজের মনের সব দুঃখের কথা খুলে বললেন। সাধক সব শুনে মৃদু হেসে আকবরের মাথায় হাত রেখে দোয়া করলেন। সাধকের আশীর্বাদ যেন জাদুর মতো কাজ করল। কিছুদিনের মধ্যেই 1569 সালে আকবরের স্ত্রী যোধা বাই এক পুত্র সন্তানের জন্ম দিলেন। সারা সাম্রাজ্যে আনন্দের বন্যা বয়ে গেল। আকবরের খুশি আর ধরে না। তিনি সাধকের প্রতি কৃতজ্ঞতা জানাতে ছেলের নাম রাখলেন সেলিম। এই আনন্দের বহিঃপ্রকাশ হিসেবে এবং সাধকের প্রতি কৃতজ্ঞতা জানাতে আকবর এক অবিশ্বাস্য সিদ্ধান্ত নিলেন। তিনি ঠিক করলেন, সাধকের গ্রাম সিকরিতেই তিনি তার নতুন রাজধানী তৈরি করবেন। এই শহর হবে তার বিশ্বাস, কৃতজ্ঞতা আর স্বপ্নের প্রতীক। সাম্রাজ্যের সেরা কারিগর আর শিল্পীদের সিকরিতে নিয়ে আসা হলো। দিন রাত এক করে তারা লাল বেলেপাথর খোদাই করে তৈরি করতে লাগলেন বিশাল বিশাল প্রাসাদ, মসজিদ আর ভবন। আকবর নিজেও এই শহর তৈরির কাজে গভীর মনোযোগ দিয়েছিলেন। তার নির্দেশে পারস্য, তুরস্ক এবং ভারতীয় স্থাপত্যের এক অপূর্ব মিলন ঘটল। দেখতে দেখতে পাথুরে প্রান্তর এক স্বপ্নের শহরে পরিণত হল। শহরে ছিল বিশাল প্রবেশদ্বার, সুন্দর বাগান আর মানুষের তৈরি এক বিশাল হ্রদ। শহরের সবচেয়ে সুন্দর স্থাপত্য ছিল জামা মসজিদ, আর সেই মসজিদের প্রাঙ্গণেই সাধক শেখ সেলিম চিশতির স্মরণে আকবর তৈরি করালেন ধবধবে সাদা মার্বেলের এক সমাধি। এই শহরের দুটি বিখ্যাত ভবন ছিল পঞ্চমহল আর দিওয়ান-ই-খাস। পঞ্চমহল ছিল 5 তলা বিশিষ্ট একটি খোলা হাওয়া মহল, আর দিওয়ান-ই-খাস এর মাঝখানে ছিল একটি মাত্র স্তম্ভ, যা থেকে 4টি রাস্তা চারদিকে চলে গেছে। এটি ছিল সম্রাটের ক্ষমতার প্রতীক।